ধরো তোমার বইটা বা তোমার ফোনটা তুমি খুঁজে পাচ্ছ না, কিন্তু গত রাত্রে সেটা তোমার ব্যাগেই ছিল। সকালে সেটা তুমি দেখলে যে তোমার টেবিলের উপরে ছিল, আর শেষমেশ তুমি সেটা খুঁজে পেলে তোমার বালিশের নিচে। তাহলে এটা তুমি যদি ইংলিশে ট্রান্সলেট করো তাহলে কি বলবে? লাস্ট নাইট ইট ওয়াজ ইন মাই ব্যাগ, ইন দ্য মর্নিং আই স ইট অন মাই টেবিল, অ্যান্ড ফাইনালি আই ডিসকভার্ড ইট আন্ডার মাই পিলো। তাহলে এই ইন, অন, আন্ডার এই শব্দগুলো দিয়ে আমরা কোনো বস্তুর এক্স্যাক্ট লোকেশনটা বুঝতে পারছি। জিপিএস যেরকম আমাদের যে কোনো জায়গার লোকেশন সঠিকভাবে বুঝতে সাহায্য করে, সেরকমই পজিশন অফ প্লেস হলো ভাষার জিপিএস। এর সাহায্যে আমরা নির্ভুলভাবে কোনো জায়গার লোকেশন বা আমাদের রাখা কোনো বস্তুর লোকেশন আমরা নির্ভুলভাবে বুঝতে পারি বা বোঝাতে পারি। চলো আজকে খুব বেশি জটিলতায় না গিয়ে খুব সহজে কিভাবে এই প্রিপোজিশনগুলো আমরা শিখতে পারি একটু আলোচনা করা যাক। আজকে আমরা ছবির মাধ্যমে প্রিপোজিশনগুলো বোঝার চেষ্টা করব। বাঁ দিকের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি টেবিলের উপরে একটি বই রাখা আছে। ডান দিকের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি দেওয়ালের উপরে একটি ফটো ফ্রেম। যখন কোনো একটা বস্তুর উপরে আর একটা বস্তু টাচে থাকে, সংস্পর্শে থাকে, তখন আমরা প্রিপোজিশন অন ইউজ করব। তাহলে প্রথম সেন্টেন্সটা যদি আমরা কমপ্লিট করি, দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। ডান দিকের ছবিটায় যদি আমরা যাই তো সেখানে আমরা বলবো দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল, কারণ ছবিটা দেওয়ালের উপরে আছে। দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল, অন দ্য ওয়াল। তো দেখো এখানে আমি লিখে রেখেছি যে সারফেস, সারফেস মানে উপরিতল বা উপরে, তো টাচে আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়াল, ওয়ালের উপরে আছে, সারফেসে আছে, তাই আমরা অন ইউজ করছি। পরবর্তী ছবিতে আমরা যদি যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লেটের উপরে কাপটি রাখা আছে, তাহলে সেক্ষেত্রে এখানেও দেখতে পাচ্ছি আমরা যে প্লেটের উপরে কাপটি আছে, অর্থাৎ কাপটা প্লেটের টাচে আছে, তাই আমরা এখানেও অন ব্যবহার করব। তো দ্য কাপ ইজ অন দ্য প্লেট, দ্য কাপ ইজ অন দ্য প্লেট। আমরা পরবর্তী ছবিতে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি ঝুড়ির মধ্যে অনেকগুলো ফল রাখা আছে, তো ঝুড়ির ভিতরে আছে ফলগুলো, ঝুড়ির মধ্যে। তো আমরা বলবো এখানে দ্য ফ্রুটস আর ইন দ্য বাস্কেট, দ্য ফ্রুটস আর ইন দ্য বাস্কেট। এখানে ইন কেন হচ্ছে? কারণ ভিতরে বোঝাবে। যখনই কোনো এনক্লোজড এরিয়া, অর্থাৎ কোনো কিছু দিয়ে ঘেরা আছে, সেই ক্ষেত্রে তার ভিতরে থাকলে আমরা ইন ব্যবহার করব। বোঝা গেল? পরবর্তী ছবিতে আমরা চলে যাই। যেমন এখানেও দেখতে পাচ্ছি আমরা দ্য বয় ইজ, এই যে ছেলেটিকে দেখছি আমরা, দ্য বয় ইজ ইন দ্য রুম, দ্য বয় ইজ ইন দ্য রুম, দ্য বয় ইজ ইন দ্য রুম। কারণ ছেলেটি রুমের ভিতরে আছে, রুমটা 4টে দেওয়াল দিয়ে ঘেরা আছে, তো ছেলেটি রুমের ভিতরে আছে, সেই জন্য আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করেছি এখানে। এরপর আমরা চলে যাই পরবর্তী ছবিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছেলেটি স্কুল যাচ্ছে, তো যখন আমরা জানি আমরা কোথায় যাচ্ছি, যদি আমাদের গন্তব্য ফিক্সড হয়, সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। দ্য বয় ইজ গোয়িং টু স্কুল। পরের ছবিতে আমরা চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই রুমের মধ্যে যে একটি ছেলে হেঁটে হেঁটে ঢুকছে। তো এখানে যেটা আমাদের বোঝার সেটা হচ্ছে ইন, অর্থাৎ ভিতরে, ইন অর্থাৎ ভিতরে বোঝাবে। আর টু, টু অর্থাৎ এই আগের সেন্টেন্সে আমরা দেখেছি যখন আমরা কোথাও যাচ্ছি আমরা জানি, অর্থাৎ আমাদের গন্তব্যটা ফিক্সড, সেক্ষেত্রে গতি বোঝাচ্ছে, একটা গতি থাকছে, ও সেক্ষেত্রে আমরা ইন টু ব্যবহার করব। তাহলে ইন হচ্ছে ভিতরে আর টু হচ্ছে গতি, অর্থাৎ ভিতরের দিকে যাওয়া বোঝাচ্ছে। তাহলে ইন প্লাস টু ইকুয়ালস টু ইন টু। এটা কি বোঝাচ্ছে? ভিতরের দিকে যাওয়া বোঝাচ্ছে, ভিতরের দিকে যাওয়া বোঝালে, ভিতরের দিকে যাওয়া বোঝালে। দ্য বয় ইজ স্টেপিং ইনটু দ্য রুম, দ্য বয় ইজ স্টেপিং ইনটু দ্য রুম।
ডান দিকের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি লোক কোথাও একটা যাচ্ছে, হতে পারে সে শহরের দিকে যাচ্ছে বা সামনে স্কুল আছে স্কুলের দিকে যাচ্ছে বা কোনো একটা রেস্টুরেন্টে যাচ্ছে, হতে পারে, কিন্তু আমরা জানি না সে এক্স্যাক্টলি কোথায় যাচ্ছে, কিন্তু কোনো একটা দিকে যাচ্ছে, অর্থাৎ ধরে নিচ্ছি আমরা যে সামনে কোনো শহর আছে সেই শহরে সে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলবো টুয়ার্ডস। যখন আমাদের ডেস্টিনেশন অর্থাৎ গন্তব্য ফিক্সড নয়, যখন আমাদের গন্তব্য ফিক্সড নয়, তখন আমরা টুয়ার্ডস ব্যবহার করব। তাহলে সেক্ষেত্রে এই সেন্টেন্সটার জন্য আমরা বলতে পারি দ্য ম্যান ইজ গোয়িং টুয়ার্ডস দ্য সিটি। দ্য ম্যান ইজ গোয়িং টুয়ার্ডস দ্য সিটি। এই সেন্টেন্সে আমরা টু ব্যবহার করতে পারতাম যদি আমরা জানি যে লোকটি শহরেই যাচ্ছে, দ্য ম্যান ইজ গোয়িং টু দ্য সিটি, বা দ্য ম্যান ইজ গোয়িং টু হিজ অফিস, বা দ্য ম্যান ইজ গোয়িং টু দ্য পার্ক। কখন বলতাম? যদি আমরা জানি যে লোকটি ওখানেই যাচ্ছে, কিন্তু যদি লোকটি ওই রাস্তা দিয়ে যাচ্ছে, অর্থাৎ যেখানে কিছু একটা পড়ে, হতে পারে স্কুল পড়ে সামনে, সেই রাস্তায় যাচ্ছে, হতে পারে কোনো একটা পার্ক আছে সেই রাস্তায় যাচ্ছে, সেক্ষেত্রে আমরা জানি না যে লোকটা ওখানেই যাচ্ছে কিনা, কিন্তু ওই দিকে যাচ্ছে, তাই আমরা ইউজ করব টুয়ার্ডস। দ্য ম্যান ইজ গোয়িং টুয়ার্ডস দ্য পার্ক, দ্য ম্যান ইজ গোয়িং টুয়ার্ডস দ্য সিটি, দ্য ম্যান ইজ গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল। আর যদি আমরা জানি লোকটি কোথায় যাচ্ছে, তাহলে বলবো দ্য ম্যান ইজ গোয়িং টু দ্য পার্ক। ঠিক আছে, পরের সেন্টেন্সে আমরা চলে যাই। এখানে বাঁ দিকের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে কোনো একটা নদী বা পুল বা কিছু একটাতে ঝাঁপ দিচ্ছে। তো দ্য বয় ইজ জাম্পিং, দ্য বয় ইজ জাম্পিং, এখানে আমরা ব্যবহার করব ইনটু। দ্য বয় ইজ জাম্পিং ইনটু দ্য পুলই ধরে নিচ্ছি, দ্য বয় ইজ জাম্পিং ইনটু দ্য পুল। কেন ইনটু কেন হচ্ছে? কারণ আবারও আমরা আগে এখানে পেয়েছিলাম ভিতরের দিকে যাওয়া বোঝালে আমরা ইনটু ব্যবহার করব। তো এখানেও বয় সে জলের মধ্যে ঝাঁপ দিচ্ছে, অর্থাৎ সে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, সে সারফেসে ছিল, সে এখানে ছিল, এখান থেকে নিচের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব, কারণ ভিতরের দিকে গতি বোঝাচ্ছে, সে জলে গিয়ে পড়ছে, তাই জন্য দ্য বয় ইজ জাম্পিং ইনটু দ্য পুল। ব্যাপারটা বোঝা গেল? এবার এর উল্টোটা যদি হয়, এখানে কিছু একটা প্রাণী, কোনো একজন আছে, সে উপরে কোনো একটা জায়গায় উপরে গিয়ে লাফিয়ে উপরে গিয়ে চাপছে। ধরুন একটা ক্যাট, কোনো একটা ক্যাট সে লাফিয়ে উপরে চাপছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অন টু, কারণ অন হচ্ছে সারফেসের উপরে গিয়ে সে টাচে থাকবে আর তার মধ্যে একটা গতি থাকবে, তাই জন্য অন টু ব্যবহার করতে পারি। এবার এই অন টুর থেকেও একটু ফর্মাল, একই মিনিং কিন্তু একটু ফর্মাল হচ্ছে আপন। আমরা বলতে পারি দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল, দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল। এই ছবিটা দেখে নিই। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি শহরের উপর দিয়ে একটি এরোপ্লেন উড়ে যাচ্ছে। তো যখন আমরা দেখব যে একটি বস্তু আর একটি বস্তুর উপর দিয়ে উড়ে যাচ্ছে, অর্থাৎ মুভমেন্ট আছে, কিন্তু উপর দিয়ে, অর্থাৎ টাচে নেই, সংস্পর্শে নেই, উপর দিয়ে উড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করব ওভার। তো এক্ষেত্রে আমরা বলতে পারি দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি, ওভার দ্য সিটি, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি। আমরা পরের ছবিতে চলে যাই। এখানেও সেম একটা ছবি দেখতে পাচ্ছি, পাখিগুলো গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি সেন্টেন্সে দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রিজ, দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রিজ। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে মাথার উপরে সূর্য আছে, কিন্তু টাচে নেই। একটা জিনিস আর একটা জিনিসের উপরে আছে, কিন্তু টাচে নেই। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি সূর্যটা আমাদের উপরে আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাবাভ। সেক্ষেত্রে আমরা যে প্রিপোজিশন ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাবাভ। দ্য সান ইজ অ্যাবাভ মাই হেড। পরের ছবিতে চলে যাই। এখানে একটা আয়না আছে, এখানে একটা সিঙ্ক আছে। দ্য মিরর ইজ ড্যাশ দ্য সিঙ্ক। মিররটার লোকেশন কোথায়? মিররটা আছে কোথায়? মিররটা সিঙ্কের উপরে আছে, দেখতে পাচ্ছ এখানে উপরে আছে দেখানো হচ্ছে। দ্য মিরর ইজ অ্যাবাভ দ্য সিঙ্ক, কারণ মিররটা সিঙ্কের সাথে সংস্পর্শে নেই, সিঙ্কের টাচে নেই, ঠিক উপরে আছে। ঠিক এর উল্টোটা হতে পারে, দ্য সিঙ্ক ইজ কি হবে তখন? বিলো। অ্যাবাভ এর বিপরীত হচ্ছে বিলো। যখন কোনো একটা বস্তু ঠিক তার উপরে আছে কিন্তু টাচে নেই, উপরে প্লেস করা আছে, উপরে রাখা আছে, সেক্ষেত্রে একটি আরেকটির উপরে আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাবাভ। আর একটি আরেকটির ঠিক নিচে আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বিলো। দ্য সিঙ্ক ইজ বিলো দ্য মিরর। আবার একটা ছবিতে চলে যাই আমরা। এখানে দেখতে পাচ্ছি আমরা এটা হরাইজন, যেখানে মনে হয় আকাশটা এসে মিশেছে, এই হরাইজন। তো এখানে সেন্টেন্সে লেখা আছে দ্য সান রোজ স্লোলি ড্যাশ দ্য হরাইজন। তো হরাইজনের ঠিক উপরে
সূর্যটা আছে, তাই আমরা বলতে পারি above the horizon. The sun rose slowly above the horizon. এর পরের ছবিতে আমরা চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি প্যারেন্টস, বাবা মা, তার মাঝে তাদের মেয়ে। তো দুজনের মাঝে যখন থাকে, দ্য গার্ল ইজ স্ট্যান্ডিং, সেন্টেন্সে আমরা চলে যাই, দ্য গার্ল ইজ স্ট্যান্ডিং ড্যাশ হার প্যারেন্টস। তো যখন দুজনের মাঝে কিছু বোঝাবে তখন আমরা ব্যবহার করব বিটুইন। বিটুইন। দ্য গার্ল ইজ স্ট্যান্ডিং বিটুইন হার প্যারেন্টস। এর পরের ছবিতে আমরা চলে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ভিড়ের মাঝে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। দ্য গার্ল ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ক্রাউড। যখন সবার মাঝখানে, সবার মধ্যে হয়, তখন আমরা ব্যবহার করব অ্যামং, AMONG, অ্যামং। দ্য গার্ল ইজ স্ট্যান্ডিং অ্যামং দ্য ক্রাউড, ক্রাউড মানে ভিড়। দ্য গার্ল ইজ স্ট্যান্ডিং অ্যামং দ্য ক্রাউড, সকলের মাঝখানে হলে আমরা অ্যামং ব্যবহার করব। এর পরের সেন্টেন্সে আমরা চলে যাই, ডিস্ট্রিবিউট দ্য চকলেটস ড্যাশ দ্য চিলড্রেন। বাঁ দিকের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন বাচ্চাদের মধ্যে চকলেট বিতরণ করছে। তো সেক্ষেত্রে অনেকের মধ্যে যদি হয়, আমরা আগের সেন্টেন্সে দেখলাম অনেকের মাঝে, তো এখানে অনেকের মাঝে চকলেট, অনেকের মধ্যে চকলেট ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা অ্যামং ইউজ করব। ডিস্ট্রিবিউট দ্য চকলেটস অ্যামং দ্য চিলড্রেন। বাঁ দিকের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি টানেলের ভিতর থেকে ট্রেন বেরিয়ে আসছে, একটি টানেলের ভিতর থেকে ট্রেনটা বেরিয়ে আসছে। তো যখন কোনো কিছুর মধ্য দিয়ে কিছু পাস করে, তখন আমরা প্রিপোজিশন ব্যবহার করব থ্রু, THROUGH। আমরা প্রিপোজিশন ব্যবহার করব থ্রু। দ্য ট্রেন ইজ পাসিং থ্রু দ্য টানেল। পরের ছবিতেও দেখি, এখানেও দেখতে পাচ্ছি একটি লোক জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে। দ্য ম্যান ইজ ওয়াকিং থ্রু দ্য জঙ্গল। দ্য ম্যান ইজ ওয়াকিং থ্রু দ্য জঙ্গল। এর পরের ছবিতে আমরা দেখব একজন মহিলা সমুদ্রের ধার ধরে হাঁটছে। তো সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করব অ্যালং। যখন কোনো কিছুর ধার ধরে হাঁটা হয় বা যাওয়া হয়, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করব অ্যালং। এর পরের সেন্টেন্সে আমরা চলে যাই, দ্য লিটল গার্ল, ছবিতে দেখতে পাচ্ছি দ্য লিটল গার্ল ইজ ওয়াকিং ড্যাশ উইথ হার মাদার। একটা ছোট্ট মেয়ে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে চলেছে। তো সেক্ষেত্রেও আমরা রাস্তার পাশ দিয়ে হেঁটে চলেছে, রাস্তার এক ধার ধরে হেঁটে চলেছে। দ্য লিটল গার্ল ইজ ওয়াকিং অ্যালং উইথ হার মাদার। দ্য লিটল গার্ল ইজ ওয়াকিং অ্যালং উইথ হার মাদার। এর পরের ছবিতে আমরা চলে যাই, এখানে দেখতে পাচ্ছি আমরা ছেলেটি রাস্তা ক্রস করছে, রাস্তা পারাপার করছে। দ্য বয় ইজ ওয়াকিং, ক্রস করছে, তাই প্রিপোজিশন ইউজ করব অ্যাক্রস। যখন কোনো কিছু কেউ পারাপার করে, নদী পারাপার করতে পারে, তো সেক্ষেত্রে আমরা অ্যাক্রস প্রিপোজিশন ব্যবহার করব। দ্য বয় ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড। দ্য বয় ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড। এরপর আমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি, একটি মেয়ে একটি ট্যাক্সিতে বসে আছে, বা পার্সোনাল কারও হতে পারে, একটি কারে বসে আছে, আর একটি লোক সে বাসে বসে আছে। তো যখন এখানে আমরা কি ব্যবহার করব, এই ছবিটার জন্য আমি বলতে পারি, এই মেয়েটা যদি নিজের জন্য বলে তাহলে সে বলবে আই অ্যাম ইন এ ট্যাক্সি, আর এই লোকটি নিজের জন্য বলবে যে আই অ্যাম অন এ বাস। তাহলে এক্ষেত্রে ইন কেন, এক্ষেত্রে অন কেন? যখন আমরা এরকম কোনো যানবাহনে আছি যার মধ্যে মুভমেন্ট করা যায় না, শুধুমাত্র বসা যায়, যার মধ্যে মুভমেন্ট করার মতো স্পেস নেই, বড় জায়গা নেই, সেই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। আর যদি এরকম যানবাহনে আমরা যাতায়াত করি যেখানে মুভমেন্ট করা যাবে, যেমন বাসে অনেকটা বড় স্পেস আছে, ট্রেনে অনেকটা বড় স্পেস আছে, সেক্ষেত্রে আমরা অন এ বাস, অন এ ট্রেন বলতে পারি, আই এম অন এ বাস। ব্যাপারটা বোঝা গেল? ইনের ক্ষেত্রে শুধু আমরা বসার জন্য অনলি সিট, শুধুমাত্র বসতে পারি, মুভমেন্টের জায়গা থাকে না। আর বাসের ক্ষেত্রে মুভমেন্টের জায়গা থাকে, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করছি। এর পরের ছবিতে আমরা যাই, আই এম ওয়েটিং ফর ইউ ড্যাশ দ্য রেস্টুরেন্ট। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা রেস্টুরেন্টের ছবি। তো এখানে আমরা কি ব্যবহার করব? এখানে আমরা ইন ব্যবহার করব। কেন ইন ব্যবহার করব? এখানে আমরা অ্যাটও ব্যবহার করতাম। দেখো, এটা আমাদের নিজেদের উপর নির্ভর করে যে আমরা আমাদের এক্স্যাক্ট লোকেশন বলতে চাইছি নাকি ভিতরে আছি সেটা বলতে চাইছি। যদি ভিতরে আছি এটার উপর জোর দিই, যদি আমরা ইনডোর অর্থাৎ ভিতরে আছি এটার উপর জোর দিই, সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। কিন্তু যদি আমি নির্দিষ্ট করে বোঝাতে চাই যে আমি হোটেলের মধ্যেই আছি, সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। এর পরের ছবিতে আমরা চলে যাই, আই হ্যাড এ গ্রেট ডিনার ড্যাশ দ্য রেস্টুরেন্ট। দেখো, এই সেন্টেন্সে আমরা বুঝতে পারছি যে আমরা একটা পারপাসে এখানে এসেছি, একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। যদি আমরা
আমাদের পারপাস অর্থাৎ উদ্দেশ্যটা যদি জানি যে আমরা এখানে এই জন্য এসেছি, সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। আই হ্যাড আ গ্রেট ডিনার অ্যাট দ্য রেস্টুরেন্ট। সেই পারপাসের মধ্যে হতে পারে সেটা আমি ইটিং এর জন্য এসেছি, যেরকম আমরা এখানে সেন্টেন্সে পেলাম, সেটা মিটিং পয়েন্ট হতে পারে, কারোর সঙ্গে দেখা করার জন্য হতে পারে, সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। এর পরের ছবিতে আমরা চলে যাই। দ্য বয় ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি। ছবিতে দেখতে পাচ্ছি ছেলেটি গাছের নিচে বসে আছে। দ্য বয় ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি। তো এই ক্ষেত্রে এই ছবিটা আর একটু নিচে গেলে আমরা দেখতে পাবো এখানে আরেকটা ছবি আছে। এই ছবিটা, এখানেও একটা বৃদ্ধ সে গাছের নিচে বসে আছে। তো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি ছেলেটি গাছের নিচে বসে আছে ঠিকই, কিন্তু গাছে হেলান দিয়ে বসে আছে, গাছে ঠেস দিয়ে বসে আছে। সেক্ষেত্রে আমরা যে প্রিপোজিশন ব্যবহার করব সেটা হচ্ছে এগেনস্ট। AGAINST, এগেনস্ট। যখন কেউ কারোর উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে বা বসে আছে, সেক্ষেত্রে আমরা এগেনস্ট ব্যবহার করব। দ্য বয় ইজ সিটিং এগেনস্ট দ্য ট্রি। ঠিক সেরকম পরের সেন্টেন্সটা আমরা দেখি। দ্য ল্যাডার, এখানে ছবিতেও দেখতে পাচ্ছি একটা মই আছে। দ্য ল্যাডার, ল্যাডার অর্থাৎ মই। দ্য ল্যাডার ইজ ড্যাশ দ্য ওয়াল। দ্য ল্যাডার ইজ এগেনস্ট দ্য ওয়াল। এর পরের ছবিতে আমরা চলে যাই। এখানে দেখতে পাচ্ছি ছেলেটি গাছের কাছে দাঁড়িয়ে আছে, গাছের ঠিক তলায় নেই বা একদম কাছে নেই, একটু দূরে আছে, মানে গাছ থেকে একটু দূরে আছে। সেজন্য সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি নিয়ার। অল্প দূরে যদি বোঝাই তাহলে আমরা প্রিপোজিশন নিয়ার ব্যবহার করব। দ্য বয় ইজ স্ট্যান্ডিং নিয়ার দ্য ট্রি। এবার এই যে সেন্টেন্সটা এখানে দেখতে পাচ্ছি আমরা, দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি। দ্য ম্যান ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। লোকটি গাছটির ঠিক নিচে বসে আছে, তাই আন্ডার দ্য ট্রি। যখন কোনো একটা বড় অবজেক্ট কোনো একটা ছোট অবজেক্টকে কভার করে থাকে, সেক্ষেত্রে আমরা আন্ডার বলতে পারি। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে যে এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ, ছবি দুটোর মধ্যে দুটো ছেলে তারা ঘাসে বসে আছে। তো এখন তোমাদের প্রশ্ন থাকবে যে এখানে কোন ছবির জন্য কি প্রিপোজিশন আমরা ব্যবহার করব। তো একটাতে আমরা ইন ব্যবহার করব আর একটাতে অন ব্যবহার করব, কমেন্টে জানিও। এখানে আমরা পরবর্তী সেন্টেন্স দেখতে পাচ্ছি, কাম অ্যান্ড সিট ড্যাশ মি। কাম অ্যান্ড সিট ড্যাশ মি, এসো এবং আমার পাশে বসো। এখানে আমরা ব্যবহার করব বাই। কাম অ্যান্ড সিট বাই মি। এই বাই কথার অর্থ হচ্ছে পাশে। বাই, বাই কথার অর্থ হচ্ছে পাশে। বাই ছাড়া আমরা বিসাইড ব্যবহার করতে পারি। বিসাইড মানেও পাশে। কাম অ্যান্ড সিট বাই মি। এছাড়াও আমরা বলতে পারি যে স্ট্যান্ড বাই মি। স্ট্যান্ড বাই মি। এরপরে সেন্টেন্সে আমরা চলে যাই। দ্য সুইচ বোর্ড ইজ ড্যাশ দ্য ডোর। বাঁদিকে ছবিতে দেখো সুইচ বোর্ডটা ঠিক দরজার পাশেই আছে। তো সেক্ষেত্রেও আমরা দ্য সুইচ বোর্ড ইজ বাই দ্য ডোর বলতে পারি। যদি দরজার ঠিক পাশেই থাকে সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করতে পারি। এরপরে সেন্টেন্সে আমরা চলে যাই। ছবিতে দেখতে পাচ্ছি একটা লোক, সে সাইকেল চালাচ্ছিল, সাইকেল থেকে পড়ে গেছে। যখন কোনো একটা মূল অবজেক্ট থেকে, মূল বস্তু থেকে কোনো কিছু আলাদা হয়ে যাবে, কোনো কিছু ডিটাচ হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে, তখন আমরা ব্যবহার করব অফ। OFF, অফ। দ্য রাইডার ফেল অফ দ্য বাইক। বোঝা গেল যখন একটা বড় রাস্তা গেছে, সেই বড় রাস্তার থেকে একটা পাশ দিয়ে আরেকটা সরু রাস্তা চলে গেছে, সেক্ষেত্রে আমরা এটাকে অফ রোড বলতে পারি। মেন রাস্তার থেকে আরেকটা রাস্তা বেরিয়ে গেছে, আলাদা হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা অফ রোড বলতে পারি এটাকে। পরের ছবিতে আমরা চলে যাই। এখানে দেখতে পাচ্ছি একটি মেয়ে, সে বাস স্টপে অপেক্ষা করছে বাসের জন্য। সেন্টেন্সে দেখে নি, দ্য গার্ল ইজ ওয়েটিং ড্যাশ দ্য বাস স্টপ। দ্য গার্ল ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। যখন কোনো একটা নির্দিষ্ট স্থানে কিছু বোঝাবে তখন আমরা অ্যাট ব্যবহার করব। যেখানে আমি আগেও বলেছি কোনো পারপাসে কোথাও একটা আমরা আছি, তো সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। তো দ্য গার্ল ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। এর পরের সেন্টেন্সে চলে যায়, সামওয়ান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য গেট। তো এখানেও আমরা ব্যবহার করব অ্যাট। কেন ব্যবহার করব? কারণ লোকটি গেটে দাঁড়িয়ে আছে। গেট একটা নির্দিষ্ট লোকেশন, সেই লোকেশনে দাঁড়িয়ে আছে, তাই আমরা বলছি সামওয়ান ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট। ব্যাপারটা বোঝা গেল। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর এরকম আরো ভিডিও পেতে সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।